হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দি হ্যাপি সোলস। আশা করি তোমরা খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আমরা আবার একটা নতুন রোড ট্রিপে বেরোতে চলছি। যাচ্ছি এবার আমরা বিচিত্রপুর, যেটা নাকি উড়িষ্যায় পড়ে। ওটা একটা ম্যানগ্রোভ এরিয়া আর সমুদ্রের একদম কাছাকাছি। জায়গাটা দীঘার একেবারেই কাছে, খুব বেশি দূরে নয়। তবে আমরা দীঘা দিয়ে যাবো না, যাবো খড়গপুর, তারপরে জালেশ্বর হয়ে। দীঘা তো অনেকবার গেছি কাঁথির থ্রু দিয়ে, কিন্তু এবার আমরা এই অন্য রুটটা দেখবো কিরকম। মাঝখানে দাঁড়াবো কোলাঘাটে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে তারপর আমরা বেরিয়ে যাবো সোজা বিচিত্রপুরের দিকে। তো চলো দেখি গাড়ির মধ্যে কি প্যাকিং হচ্ছে। বেশি টাইম ওয়েস্ট না করে ফাটাফাট গাড়িতে বসে পড়ি আর অ্যাকশন ক্যামেরা মোড যাই গাড়ির মধ্যে। তো লেটস গো এন্ড সি হোয়াটস হ্যাপেনিং ইনসাইড দি কার। সব ব্যাগ হয়ে গেছে প্যাক, গাড়ির মধ্যে করে দেওয়া হয়েছে লোড। গাড়িও আমার রেডি, সবাই দেখো রেডি হয়ে গেছে, সবাই গাড়িতে বসে গেছে। কি যে করছে কুটুর পুটুর গাড়ির মধ্যে, এখনো ড্রাইভারই বসেনি। ড্রাইভার বসবে তারপরে তো গাড়ি যাবে। তো আমাদের গাড়ি রেডি, তো চলো ফটাফট এবার গাড়িতে বসে পড়ি। চলো আমরা এবার বেরিয়ে পড়ি। প্রতিবারের মতন আবার আমরা পৌঁছে গেছি দ্বিতীয় হুগলি সেতু। চলো তোমাদের দেখাই ব্রিজটা। তো আমরা এবার পৌঁছে গেছি সাঁতরাগাছি। ওই চিরকাল যেরকম হয় সাঁতরাগাছি ট্রাফিক জ্যাম। ওই দেখো ট্রাকের লাইন। একবারই ব্রিজটা পেরিয়ে গেলে আর কোনো ঝামেলা হবে না। দেখো সাইডে কিন্তু একটা ব্রিজ তৈরি হচ্ছে। এই ব্রিজটা ফাটাফাট হয়ে গেলে না খুব সুবিধা হবে, তখন আমাদের পেরোতে আর কোনো অসুবিধা হবে না। তো আমরা এবার কোনা এক্সপ্রেসওয়ে ছেড়ে উঠে যাব ন্যাশনাল হাইওয়ে 60 টুয়ার্ডস খড়গপুর ভুবনেশ্বর। ভালো করে কোনো বোর্ড বা কিছু বিলবোর্ড কিচ্ছু লাগানো নেই। এটা জাস্ট যারা নতুন তাদের জন্য পুরো আন্দাজে চলতে হয়। বন্ধুরা সামনেই দেখো লেখা টোল গেট 500 মিটার। কি প্রচন্ড ট্রাফিক জ্যাম এখানটাতে। এখান থেকেই যদি টোল বুথে জ্যাম হয় তাহলে টোল বুথে কতক্ষণে পৌঁছাবো জানি না। জেনারেলি এই জায়গাটাতে ভিড় তো হয়, কিন্তু আজকে একটু বেশি ট্রাফিক দেখছি, বেশ ভালো ট্রাফিক। দেখি কতক্ষণে পৌঁছানো যায়। তো ফাইনালি আমরা ক্রস করছি টোল বুথ। হয়ে গেছি, প্রচুর সময় লাগলো। অনেকক্ষণ পরে গাড়িটা এবার একদম হাই স্পিডে তুললাম, এবারে সেরা লাগছে। ঘ্যাতর করে এতক্ষণ ট্রাকগুলোর পেছন যেতে যেতে না অবস্থা খারাপ হয়ে গেছে। ওই দেখো বন্ধুরা কিরকম ঝুলে ঝুলে কাকিমা যাচ্ছে। ও কাকিমা ঝুলো না, পড়ে যাবে, দেখছো? তো বন্ধুরা এবার আমরা এই যে সামনে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছ, এই ফ্লাইওভারটা থেকে বাঁ দিকে মুড়ে গেলেই টুয়ার্ডস দীঘা চলে যায়। এটা হয়ে যায় ন্যাশনাল হাইওয়ে 116, বাট আমরা ন্যাশনাল হাইওয়ে 16এই থাকবো, দীঘার দিকে মুড়বো না। বিচিত্রপুর যেতে চাইলে এই বাঁ দিকের রাস্তাটা ধরেও যাওয়া যায়, কিন্তু আমরা এবার একটা অন্য রুট দিয়ে যাচ্ছি, দ্যাট ইজ খড়গপুর আর জালেশ্বর হয়ে। দেখি রাস্তাটা কিরকম। তো বন্ধুরা আমরা এখন দাঁড়িয়েছি খেতে। অনেকক্ষণ ধরে ভাবছিলাম কি খাবো। তো পেছনে দেখো আদি সন্দীপা হোটেল বলে একটা ধাবা আছে, ওখানেই খাবো। ওদের আবার একটা লজিং ফেসিলিটিও আছে। ওই দেখো সব বসে পড়েছে খেতে। ইমা অমলেট তো চলে এসছে, গরমা গরম অমলেট অর্ডার হয়ে গেছে। গরম। এদিকে আরো পরোটা আছে। দেবস্মিতা মুখ দিয়ে আচারের ডাব্বা খোলার চেষ্টা করছে, সেলোটেপ এমন লাগিয়েছে আর খুলতেই পারছে না। আচার এসে গেল। এই দেখো পরোটার সাথে এসে গেছে তরকা, গরমা গরম তরকা। ইয়াম, ওয়াহ বাবা সুন্দর গরম গরম রুটি। দারুন, হেভি খেতে। তরকাটা খুবই ভালো, সাথে আচারটাও টমেটোর আচার খুব ভালো খেতে, দারুন। তো আমরা ফটাফট ব্রেকফাস্টটা করে নিই, করে তারপর তোমার সাথে আবার গাড়িতে দেখা হবে। বন অ্যাপেটিট। জল
খাওয়া শেষ করে আমরা আবার বেরিয়ে পড়লাম চিত্রপুরের দিকে। খাওয়াটা খুব ভালো ছিল, এক্সিলেন্ট। স্পেশালি তরকা আর শেষে একটা রসগোল্লা নিয়েছিলাম, রসগোল্লাটা খুব ভালো ছিল। ঠিক রসগোল্লা না, রাজভোগ মতনই, মাঝখানে একটা ফুল ফিলিং ছিল। আমরা বাড়ি থেকে 8টা রুটি নিয়ে এসেছিলাম, কিন্তু আমাদের আরো 3টে রুটির দরকার পড়েছিল। টোটাল খাওয়াটা আমাদের প্রায় 500 টাকার মতন পড়লো। তো চলো আমরা এবার বেরিয়ে পড়ি সোজা, আর তোমরা আমাদের সাথে রাস্তাটা এনজয় করো। বন্ধুরা এই দেখো, এবার রাস্তাটা এখান থেকে দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। যদি কেউ বালাসোর যেতে চায় তাদেরকে সোজা যেতে হবে, আর খড়গপুর যেতে গেলে বাঁ দিকে। তো আমি যেহেতু খড়গপুরের দিকে মুড়বো, ওই জন্য আমি বাঁ দিকের লেফটটা নিয়ে নেবো, সোজা আর যাবো না। এখান থেকে রাইট সাইড দেখাচ্ছে মেদিনীপুর, আর বাঁ দিকে খড়গপুর। আমরা নিয়ে নেবো টুয়ার্ডস খড়গপুর। আমরা যে একেবারে খড়গপুর সিটির ভেতর দিয়ে যাবো সেটা আমি ভাবিনি, তবে ভালোই হলো, খড়গপুর শহরটা দেখা হয়ে গেল। এই দেখো বন্ধুরা, শেষ পর্যন্ত একটা রেলগেট। আর প্রতিবারের মতন যখনই আমি রেলগেট আসে, রেলগেটটা বন্ধই থাকে, একটা না একটা ট্রেন যাবেই। আজ পর্যন্ত কখনো আমি রেলগেট পাইনি যেটা খোলা আর গাড়ি নিয়ে বেরিয়ে গেছে, কিছু করার নেই। ওই দেখো ট্রেনটা চলে গেল, ওই দেখো, ওই দেখো মালগাড়ি। আমরা এখনো ওয়েস্ট বেঙ্গলেই আছি, এখনো উড়িষ্যা পৌঁছাতে আরেকটু দেরি আছে। তবে একবার উড়িষ্যায় ঢুকে গেলে আর বেশিক্ষণ সময় লাগবে না। ন্যাশনাল হাইওয়ে 16 দিয়েই যাচ্ছি। ন্যাশনাল হাইওয়ে 16টা থেকে আমরা কেন বাইফার্কেট করে খড়গপুরের দিকে চলে গেছিলাম আমি ঠিক জানি না, আমার মনে হয় অনেক ঘুরিয়ে নিয়ে যায়, ওই জন্যে আমরা শহরের মধ্যে দিয়ে গেছিলাম অ্যাজ পার গুগল ম্যাপস। তো চলো এগোতে থাকি আর দেখি কতক্ষণে উড়িষ্যা ঢুকবো। তো কি দেখায়, বালাসোর 76, ভুবনেশ্বর 275, পারাদ্বীপ 291, চেন্নাই 1543। তবে একটা ঠিক কথা যে আমরা এবার যে এলাম এটা অনেক কমফোর্টেবলি এসছি। ন্যাশনাল হাইওয়ে যেহেতু 16তেই আছি এখনো, তো রাস্তাটা তো ডবল ওয়ে, আরামসে আসতে পেরেছি, কোনো অসুবিধা হয়নি। খুব মানে কোথাও সিঙ্গেল ওয়ে নেই বলে মানে তাড়াতাড়ি বেশ ভালোভাবে ড্রাইভ করা গেছে। হয়তো কাঁথির দিকের রাস্তা সিঙ্গেল ওয়ে হওয়ার জন্য মাঝে মাঝে এমন ট্রাফিক হয়ে যায়, স্পেশালি মন্দারমণি এই এরিয়াটা, তারপরে তাজপুর এরিয়াটা বেরোতে খুব অসুবিধা হয়। আর দীঘার ওখানে তো ওরা যেরকমভাবে বাস চালায়, ওই বাসের ড্রাইভারগুলো, তা একটা টেরিফিক ব্যাপার। তো চলো এগোই, আর একটু পরেই আমাদের একটা নদী আসবে, সুবর্ণরেখা নদী, ওটা ক্রস করলেই আমরা উড়িষ্যায় ঢুকে যাব। তো লেটস গো, আর দেখি কতক্ষণে আমরা বিচিত্রপুর পৌঁছাতে পারি। টাইম দেখাচ্ছে 1টার মধ্যে, বাজে এখন 12:15, তার মধ্যে ব্যাস 1 ঘন্টা 15 মিনিট। চলো। তো বন্ধুরা ফাইনালি আমরা উড়িষ্যায় ঢুকে গেছি। সামনে একটা টোল গেট পড়বে, ওই সামনে টোল গেটটা আসছে, জানি না তোমরা কতটা ভালো করে ক্যামেরায় দেখতে পাচ্ছ, কারণ একেবারে সামনেই, জাস্ট 500 মিটার। আর মেঘ তো ভালোই করে আছে, বৃষ্টি হতেও পারে। এবার দেখছি আশেপাশে উড়িয়াতেও লেখা দেখতে পাওয়া যাচ্ছে দোকানগুলোতে, বাজারে। এই যে বাস পৌঁছে গেছি, বালেশ্বর খড়গপুর এক্সপ্রেস ওয়ে। তো আমরা ঢুকে গেলাম
উড়িষ্যায় ফাইনালি। থ্যাংক ইউ। এই তো হয়ে গেল তো। Now we have entered Odisha. বিচিত্রপুর নেচার ক্যাম্পের দিকে মুড়ে যাচ্ছি। ন্যাশনাল হাইওয়ে 16টা আমাদের সাইডে চলে গেল। এটা ঢুকবো ন্যাশনাল হাইওয়ে 316A। বাঁ দিকে মুড়লে সোজা বিচিত্রপুর ক্যাম্প। আমি ঠিক ঢোকার আগেই দেখলাম বাঁ দিকে মেনশন করা ছিল। এবার আমরা ঢুকে গেলাম ন্যাশনাল হাইওয়ে 316A। থ্যাংক ইউ ফর ভিজিটিং জালেশ্বর মিউনিসিপ্যালিটি। স্ট্রেট টু বিচিত্রপুর। লেটস গো। বন্ধুরা, তোমাদের রুমে ঢোকার আগে একটু ছোট্ট করে এই নেচার ক্যাম্পের আশপাশটা দেখিয়ে দিই। ওই সামনেটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, ওখান দিয়ে তোমরা নেচার ক্যাম্পের ভেতরে ঢুকবে। ঢোকার পরে সোজা একেবারে এই সামনেটা রিসেপশন, এখানে তোমরা চেক ইন করো। চেক ইন করার পর যদি একটু খিদে পায় তো সামনে এই ডাইনিং হলটা, এখানে তোমরা ডাইনিং করতে পারো। এখানে একটা ছোট্ট রুম, এখানে এদের যে স্টাফ আছে তারা থাকে, আর তোমাদের সাথে যদি ড্রাইভার থাকে তারাও এখানে থাকতে পারবে। তো এইটা হলো নেচার ক্যাম্পের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন। স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং অ্যালকোহল ইজ স্ট্রিক্টলি prohibited. Please do park your vehicles only in your designated areas. Please use the dustbin for waste disposal. Please adhere to the timing. Committee member of the camp. এখানে একটা ডেজিগনেটেড ড্রাইভার শেড আছে, বাট আপাতত এখন এটা বন্ধ, যেহেতু কোনো ড্রাইভার সেরকম কেউ নেই। এইখানে দেখো টেন্টগুলো এখন আনফর্চুনেটলি ড্যামেজড অবস্থায় পড়ে আছে। এই ক্যাম্পের ম্যানেজমেন্ট থেকে শুনলাম নাকি এই টেন্টগুলোকে পুরো ডিস্ট্রয় করে দেওয়া হবে, নিয়ে এখানে কটেজেস তৈরি হবে। প্রায় 6টা কটেজ আরো এক্সট্রা হবে, আপাতত এখন খালি 4টেই আছে। ওই নিচ থেকে উঠে এসে এখানে আমরা গাড়িটা পার্ক করেছি। এখানে সুন্দর ডেজিগনেটেড গাড়ি পার্কিং এর জায়গা করে দেওয়া আছে, তাই পার্কিং করতে কোনো রকম অসুবিধা হবে না। আর এই সামনে শুরু হচ্ছে কটেজেস, খালি 4টেই আছে আপাতত, ওই জন্যে বুকিংটা আগে থেকে করে রাখলে বেশ ভালোই হয়। কটেজেস গুলো কিন্তু খুব সুন্দর দেখতে, আর একটা ছোট্ট করে গার্ডেন এরিয়া মতন করা আছে। আপাতত খুব একটা বেশি ওয়েল মেনটেন নয়, তবে হ্যাঁ ফুলগুলো ফুটে আছে বলে বেশ সুন্দর লাগছে। গরম আর বর্ষার জন্য এখানে ঘাসগুলো বেশ তাড়াতাড়ি বেড়ে যায়। আর চারিদিকে দেখো কি সুন্দর ঝাউ গাছ, কি অসাধারণ, কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে এই জায়গাটা। এখানে ইলেকট্রিসিটি লাইন তো সেরকম দেখতে পেলাম না, বাট সোলার পাওয়ার্ড এই ল্যাম্প গুলো আছে যেগুলো রাত্রিবেলা জ্বলে ওঠে। তো বন্ধুরা, তোমাদের একটা ছোট্ট করে রুম ট্যুর দিয়ে দিই। কটেজ নাম্বার 1, কটেজ নাম্বার 2, কটেজ নাম্বার 3 অ্যান্ড কটেজ নাম্বার 4। তো চলো আমরা আমাদের যে কটেজ নাম্বার 3 তে যাই আর দেখি কটেজটার ভেতরটা কিরকম। লেটস গো। সুন্দর একটা বারান্দা, 2টো চেয়ার, একটা টেবিল। এটা হচ্ছে কটেজের দরজা দিয়ে ঢুকলে ভেতরে কিং সাইজ বেড, এসি। এখানে দেবস্মিতা কি খুটুর পুটুর করছে। সুন্দর একটা টেবিল, বেড সাইড টেবিলও আছে, একটা ছোট সোফা মতন, চেয়ার, টেবিল, আরো অনেক কম্বল আছে। এখানে সুন্দর একটা ড্রেসিং টেবিল। দেখো কি বলছো, কেমন লাগছে? জঙ্গলের মধ্যে। আর দেখো পুরোনো দিনের সেই আলনা, এখানে জামা কাপড় টাঙানোর জন্য সেই পুরোনো দিনের আলনা। এবার তোমাদের বাথরুমটা দেখাই। বাহ, সুন্দর পরিষ্কার, WC সিঙ্ক। দেখো সামনে কি সুন্দর আয়না দেওয়া আছে, এক্সস্টও আছে, গিজারও আছে, টবেলও আছে, একটা ছোট্ট বালতি, মগ, আর সুন্দর ডিসেন্ট সাইজের। ভালোই। দেবস্মিতার রুম থেকে ফ্রেশ হয়ে চলে এসছে, আমরা যাচ্ছি এবার খেতে, দুপুরে লাঞ্চ করব। এই হচ্ছে আমাদের ডাইনিং হল। তো চলো ডাইনিং হলের দিকে যাই। ও বাবা, এখানে সবাই দেখছি খেতে বসে গেছে একদম।
জম্পেস খাওয়া দাওয়া হচ্ছে, ডাল ভাত তরকারি মাছ টাছ আরো কত কি। খাবারে আছে ভাত, মাছের ঝোল, এঁচড়ের তরকারি, ডাল, স্যালাড, আর ভাজার মধ্যে কি মাছ ভাজা আর উচ্ছে ভাজা, ওয়াও, আর পাঁপড় ভাজা। দারুণ খাওয়া। খাবারটা হেভি হয়েছে কিন্তু, বেশ জম্পেস। ডালটাও ভালো, এঁচড়টাও ভালো, একদম মাংসের মতন করে বানানো হয়েছে। এই কেমন লাগছে তোমার জায়গাটা? ভালো লাগছে, আমার তো ভালো লাগছে। এখন ভাবছি একটু 10-15 মিনিট রেস্ট নেবো, রেস্ট নেওয়ার পরে তারপরে যাব আমরা মোহনার দিকে। তো দেখা হবে তোমাদের সাথে একদম মোহনার পথে। তো আমরা হয়ে গেছি রেডি, আমার মা বাবাও এই কটেজটাতে আছে, ওরা ফটাফট রেডি হয়। আমি আর দেবস্মিতা এখন বেরোবো মোহনার পথে। সুবর্ণরেখা নদী আর সাথে বে অফ বেঙ্গলের যে মোহনাটা সেটা দেখে আসবো। এখান থেকে বলছে নাকি সামথিং অ্যারাউন্ড 7 কিলোমিটার মতন দূরে। তো চলো দেখি যাই, সাথে সাথে এই সুন্দর বিউটিফুল নেচারটাকেও এনজয় করি। খুব সুন্দর, দারুণ জায়গাটা, শান্ত জায়গা, মেডিটেশনের জন্য তো একদম আইডিয়াল প্লেস। কোনো চিল্লাম চিল্লি নেই, শুধু পাখির আওয়াজ, হালকা হালকা করে সমুদ্রের আওয়াজ শোনা যাচ্ছে। তো চলো এগোই আমরা। আমরা এবার বেরিয়ে গেছি মোহনার পথে। এ দেখো, এই ওপর থেকে নিচে নামতে হবে আস্তে আস্তে, বেশি তাড়াহুড়ো করলে চলবে না, একদম সিম্পল, টুকটুক করে নেমে যাবো, টুকটুক করে আস্তে আস্তে। চারিদিক একেবারে জঙ্গল, আমাদের ঠিক বাঁ দিকটাতে সমুদ্র। সোজা নাকি সুবর্ণরেখা নদীর যে মোহনাটা, এমনি গুগল ম্যাপে কিছু এখনো দেখতে পাচ্ছি না, চেষ্টা করছি, কোনো ব্যাপার না। চলো দেখি আগে আর কত দূর যেতে হবে। 6 কিলোমিটার তো বলেছিল, আই হোপ কে তাড়াতাড়ি চলে আসবে। পৌঁছে গেছি। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি সুবর্ণরেখা মোহনা। দেখতে চাও কেমন জায়গাটা? খুবই সুন্দর, খুবই ক্লাসিক, একদম নিঝুম ছিমছাম, কোনো ভিড় ভাট্টা নেই, কিচ্ছু নেই। এই পেছনে দেখো, এইখানে একটা ছোট্ট করে মাছের বাজার লাগে। এখান থেকে মাছগুলো বড় বড় আর ছোট ছোট ট্রাকে উঠে মেন শহরে যাচ্ছে। এই জায়গাটাতে মনে হয় মাছের বাজার লাগে বা আড়ত লাগে হয়তো সকালবেলা। এখন হয়তো মাছের কাজ শেষ হয়ে গেছে, তাই বলে খালি। চলো তোমাদের এই জায়গাটা দেখাই, বিউটিফুল বিউটিফুল জায়গা। জায়গাটা সত্যিই খুব সুন্দর। নদীটা শুরু হয় এই দিক দিয়ে, মানে এই দিক থেকে আসছে নদীটা। দেখো এই দিকটা দিয়ে নদীটা আসছে, এরকম করে আস্তে 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 ওই দূরে হচ্ছে সমুদ্র, দ্যাটস বে অফ বেঙ্গল। ওইখানটাতে গিয়ে মেশে, কি সুন্দর, বিউটিফুল, আর কি নিঝুম ছিমছাম, কোনো হাই হল্লা নেই, সবাই চুপচাপ। এখানে প্রচুর নারকেল গাছ, আর দূরে ওই জায়গাটাতে ঝাউবন, খুব সুন্দর। সেই দীঘার ঝাউবন বলি আমরা, সেই ঝাউবন গুলো ওইখানে। একটা ছোট্ট করে নৌকা দেখো এখানে পড়ে আছে, কে জানে কে চালায়। আর ওইদিকেও দূরে দূরে অনেক ছোট ছোট নৌকা আছে। বন্ধুরা দেখো কিরম অদ্ভুত, এখানে সব শামুকের খোলগুলো পড়ে আছে, কে জানে কি করবে। হয়তো এই খোলগুলোই পরিষ্কার করে ডিজাইন করে দোকানে বিক্রি হবে। বাবা আবার দেখছি বস্তার মধ্যে শামুক দেখছে, বস্তার মধ্যেও শামুক পড়ে আছে নাকি? ও বাবা, এগুলো আবার স্পেশাল শামুক, এগুলো আমার মুখগুলো বন্ধ, এগুলো খোলেনি। না না, এগুলো সব খোলাই, কিচ্ছু নেই, বন্ধ হলো, মালগুলো ভেতরে বার করে দিই।
মোহনাটা আমাদের বেশ ভালোই লাগলো, চলো এবার বেরোনো যাক। আকাশ দেখে মনে হচ্ছে টিপ টিপ বর্ষা পানি হতে পারে একটু পরেই, দেখি যদি তালসেরি বিচ যাওয়া যায়। গড নোস, হোপ ফর দ্য বেস্ট। সবাই রেডি হয়ে গেছে যাওয়ার জন্য, ওদের মোহনা দেখে খুব পছন্দ হয়েছে। তো চলো আমরা স্ট্রেট গাড়িতে উঠে পড়ি। তো বন্ধুরা আমরা এসে গেছি তালসেরি বিচ। এই দেখো বিখ্যাত তালসেরি বিচ, একদম দীঘার পাশেই। এই দেখো কি সুন্দর সমুদ্র, সমুদ্র সমুদ্র, নদী নদী, আবার এদিকটা সমুদ্র, আবার এদিকটা নদী। তবে এখানে আসার পেছনে আরো একটা কারণ আছে, আমরা এখানে মাটির জিনিস কিনতে আসি, চলো দেখাই সেগুলো। ওই দেখো দেবস্মিতা প্রতিবারের মতনই এই যে প্রদীপ টদীপ এইগুলো কেনার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। এগুলো এত কম দামে এখানে পাওয়া যায়, 10 টাকা 20 টাকা করে। মানে গড়িয়াহাটে আমরা এইসব জিনিস কিনতে গেলে 50 থেকে 100 টাকা খরচা হয়ে যায়, কি সুন্দর এখানে 10-20 টাকায় পেয়ে যাওয়া যায়। বিউটিফুল। তো প্রতিবার আমি এই তালসেরি বিচে আসি আর প্রতিবার আলাদা আলাদা রকমের। ফার্স্ট টাইম যখন এসেছিলাম তখন একেবারে শুকনো ছিল, জল অনেক দূরে ছিল। সেকেন্ড টাইম যখন আসলাম তখন একদম এই জল সামনে। আর এবার থার্ড টাইম এসেছি যখন, তখন এরকম দেখো পুরো মেঘ হয়ে আছে, যখন ইচ্ছে বৃষ্টি হতে পারে। পুরো মেঘলা, ওয়েদারটা খুবই সুন্দর হয়ে আছে। সব জিনিসপত্র কেনার পরে আর ঘোরার পরে এবার এসেছি চা খেতে। একটা সুন্দর জায়গা খুঁজেছি, আরামসে বসবো, একদম চা খাবো। এই দেখো সুন্দর, বাবাকে এখানে বসিয়ে দিয়েছি, আর টেবিল। আমি বাবার পাশেই বসে আছি একদম অপোজিট দিকে। আর সামনে দেখো ওই জায়গায় সুবর্ণরেখা নদী। এইখানে দেখো সব ডিঙ্গি নৌকাগুলো লাগানো আছে। এখানে যখন পুরো জলটা ভরে যায় তখন এখান থেকে নৌকাগুলো আবার সমুদ্রের দিকে বেরোয়। এখন তো জল নেই, তাই নৌকাগুলো এখানেই ভাসছে। তো এই এসে গেছে গরম গরম চা। আহা হা, কম চিনি, কম দুধ, আর কড়ক চায়। চায়ের সাথে এটা কি, কি বিস্কুট, এতেই ব্যস্ত। চা খাওয়ার পরে এখন সবাই গল্প করতে ব্যস্ত। ফটাফট গল্প করো, ফটাফট গল্প করো। এবার আমরা কেটে পড়ি, না হলে মেঘটা চলে গেছে অবশ্য, কিন্তু যদি আবার বৃষ্টি নামে আর অন্ধকার হয়ে গেলে তো আরো কেলো হবে। তাই চলো ফটাফট এবার কেটে পড়ি সোজা আমাদের বিচিত্রপুর নেচার ক্যাম্পের দিকে, নাহলে দেরি হয়ে যাবে কিন্তু। চলো বন্ধুরা এবার বেরিয়ে পড়ি, তোমরা বরং রাস্তাটা দেখো। চলো তোমার সাথে আবার দেখা হবে চায়ের টেবিলে। বন্ধুরা আমরা এখন এসে গেছি চা পকোড়া খেতে। অনেকক্ষণ ধরে চা খাওয়ার খুব ইচ্ছে ছিল, অর্ডার দিয়ে দিয়েছি। এভরিবডি ইজ ওয়েটিং ফর গরমা গরম চায় এন্ড পকোড়া। খাবে খাবে? টান টান, পকোড়া এসে গেছে। সবাই এখন পকোড়ার উপরে হামলে পড়েছে। মুনায়ের তো পেঁয়াজি খেতে খুব ভালোই লাগে, সাথে বাকি সবারও পেঁয়াজি খেতে বেশ মজাই পায়। আর আমিও পেঁয়াজি খেতে খুব ভালোবাসি। পকোড়ার সাথে এবার এসে গেল চা, গরমা গরম র লিকার চা। চা পকোড়া খাওয়া হয়ে গেল, ডান। এবার আমরা একটু বাইরে হাঁটতে যাচ্ছি। চলো আমাদের সাথে একটু বাইরেটা হেঁটে আসি। চারিদিক একেবারে ঘুটঘুটে অন্ধকার, খুব মজা লাগবে। লেটস গো।
ওই দেখো দেবস্মিতা আর আমার বাবা মা সব হাঁটছে, লাইট নেই কিছু নেই, ওই একটা টিপটিপে লাইট জ্বলছে, আর পেছনটা দেখো এই এখানে একটা লাইট, আর বাকি জায়গাগুলোতে অল্প অল্প করে লাইট। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, জঙ্গল আর কিচ্ছু নেই, ঝিঝি পোকার ডাক ছাড়া কিচ্ছু শোনা যাচ্ছে না। কি অসাধারণ! এরকম জায়গা আমাদের দুজনেরই হেভি লাগে। ওই দেখো দূরে কে একটা আসছে টর্চ নিয়ে, অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। টিকটিকির খুব ভয় লাগে না? টিকটিকিটা কোথায় পেতে? গ্রামের মধ্যে অন্ধকারে ঘুরে বেড়াতে বেশ ভালোই লাগে, আর আমার তো দারুণ লাগে। এই যে পিসফুল সাইলেন্স ব্যাপারটা, এটা শহরে তো আর পাওয়া অসম্ভব, তাই গ্রামে এরকম আসা, নেচারের এত কাছে নিজেদেরকে ফিল করতে পারি, সেটাই একটা দারুণ ব্যাপার। আর একটু ঘুরে নি, জাস্ট অল্প আশেপাশেই, নিয়ে ঘরে যাব, একটু রেস্ট করব, আর তারপর সোজা তোমাদের সাথে দেখা হবে ডিনার টেবিলে। তো বন্ধুরা, আমরা এসেছি এখন খাবার টেবিলে। খাবারে আছে ভাত, ডাল, ডিম আর পটলের তরকারি আর একটা আলু ভাজা। ফটাফট খেয়ে নি, খিদে পেয়েছে। ভালো খেতে, ডালটা কারি পাতা ফ্লেভার দেওয়া, বেশ ভালো। হ্যালো বন্ধুরা, তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, পেট একেবারে আইঠাই, প্রচুর খাওয়া হয়ে গেল, পাচ্ছে খুব ঘুম। কালকে আমরা আবার সকাল সকাল উঠবো। এই জায়গাটাতে আর্লি মর্নিং কিরম লাগে সেটা দেখার চেষ্টা করব বলছি এই কারণ কি কতটা সকালে উঠতে পারবো আমি জানি না। তারপরে আমরা ব্রেকফাস্ট করে চলে যাব বোট রাইডে, যাব সুবর্ণদ্বীপ আইল্যান্ড, এক্সপ্লোর করবো এই জায়গাটা। তো চলো ফাটাফাট এখন এই ব্লগটাকে এখানেই শেষ করি। তোমাদের সাথে আবার কালকে দেখা হবে ইন দ্য নেক্সট এপিসোড। Till then, be happy, stay happy, and stay safe. Bye bye.